বিসমিল্লাহির রহমানির রহিম। মনে রাখুন, কারো বদনাম করে নিজের আখিরাত নষ্ট করা কোনো বুদ্ধিমানের কাজ নয়। কেউ যদি আপনার কাছে কারো গীবত করতে আসে তাহলে আপনি চুপ থাকুন, এড়িয়ে চলুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সো আজকে চলে যাচ্ছিলাম আমার ভাইয়ের ছেলের জন্য একটা ব্রাউজার কেনার জন্য। যেসব মায়েরা বাচ্চা রাখার বাসায় কেউ নাই, তাদের জন্য এই ব্রাউজার বা রকিং রক দুইটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। এটাতে আপনি আপনার বাচ্চাদের শুয়ে রেখে ঘরোয়া কাজকর্ম করতে পারবেন। সো ভাবি অনেক দিন ধরে বলছিল, সময় পাচ্ছিলাম না, তার জন্য কেনা হচ্ছিল না। তো আজকে হঠাৎ করে প্ল্যান হলো যে বাহিরে যাব। সো ভাবলাম যে তাহলে চলেন এই রকিং রকটা কিনে ব্রাউজারটা কিনে নিয়ে আসি। তো আমরা এই রেড কালারের ব্রাউজারটা কিনেছিলাম। এটাতে বাচ্চাকে শুয়ে রেখে আপনি সব ধরনের কাজকর্ম করতে পারবেন। আপনার বাচ্চা দোল খাবে যেটাকে বলে। সো মনে হবে যে সে কারো কোলে আসে। তো এটা হয়তো বা কারো কাজে লাগতে পারে। সো এটার দাম নিয়েছিল 950 টাকা, আর এই রকারটার প্রাইস ছিল 3500 টাকা। সো যাই হোক, যে বাচ্চাদের মায়েদের জন্য এটা খুব হেল্পফুল হবে। তবে বাচ্চারা মনে হয় বেশি দিন এটাতে বসে থাকতে পারে না, কারণ এটা একটু বড় হলে দেখা যাচ্ছে বাচ্চাটা সামনের দিকে ঝুঁকে যাবে। সো এখানে আমার বাচ্চা আবার বলছিল, মাম্মি এটা কিনে দাও। তো আমার বাচ্চা আবার খেলনা কিনে দিতে দিতে সে বাসায় আস্তে আস্তে খেলনাটা ভেঙে ফেলে। তো আমি আমার ভাইয়ের ছেলেটাকে কোলে রেখেছিলাম, ও ঘুমিয়ে গিয়েছিল। তো এই তো কেনা শেষ, তারপর বাসায় এসে রান্না বসিয়ে দিলাম। তো আজকে রান্না করেছিলাম হচ্ছে বেগুন দিয়ে রুই মাছের ঝোল, আর হচ্ছে শুটকি কার কার পছন্দ সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। তো যেটা বলছিলাম, গীবত কিন্তু মানুষের মুখের দ্বারাই হয়। জিভ, যেটাকে বলে জিভ, মানুষের জিভে অদ্ভুত এক শক্তি আছে। এটি যেমন দোয়া করতে পারে, তেমনই ধ্বংসও করতে পারে। আর গীবত বা পরনিন্দা সেই ধ্বংসের সবচেয়ে মারাত্মক অস্ত্র। আজকাল আমরা দেখি কারো ভালো দিক নিয়ে আলোচনা হয়তো 5 মিনিট করি না বা চলেও না, কিন্তু তার ভুল, তার কি দুর্বলতা, এগুলো নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলি। মজার ব্যাপার হলো, এই কথাগুলো 90%ই বলা হয় তার পেছনে, সেই মানুষটির অনুপস্থিতিতে। কিন্তু ভাবুন তো, যদি কেউ আপনার ভুলগুলো খুঁজে খুঁজে সবাইকে বলে বেড়ায়, কেমন লাগবে? নিশ্চয়ই কষ্ট পাবেন। অথচ আমরা নিজেরাই সেই একই কাজ অন্যদের সঙ্গে করছি। এটা কি ন্যায়? গীবত আসলে শুধু অন্যের সম্মান নষ্ট করে না, বরং নিজের চরিত্রকে ধীরে ধীরে কলুষিত করে দেয়। আল্লাহর কাছে এটা এত বড় অপরাধ যে কোরআনে গীবতকে তুলনা করেছেন নিজ মৃত ভাইয়ের মাংস খাওয়ার সঙ্গে। ভাবুন, এই উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে এটা কতটা ঘৃণিত কাজ। অনেকেই বলে, আমি তো শুধু সত্যি বলছি, মিথ্যা তো কিছু বলিনি, কিন্তু সেটাই আসলে গীবত। সত্য হলেও যদি সেটা কারো অনুপস্থিতিতে তার ক্ষতি করে, তাহলে তা গীবত হয়ে যায়। আর যদি মিথ্যা হয়, তবে সেটা হয় অপবাদ, যা আরও ভয়ঙ্কর। গীবত করার সবচেয়ে খারাপ দিক হলো এটা মানুষের মধ্যে দূরত্ব তৈরি করে। আপনি যাকে নিয়ে গীবত করলেন, হয়তো একদিন সেটা তার কানে পৌঁছে যাবে, তখন তার মন ভেঙে যাবে, সম্পর্ক নষ্ট হবে, আর বিশ্বাস হারিয়ে যাবে। এরকম আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা শুধু আপনার দুর্বলতা এবং আপনার গীবত নিয়ে পড়ে থাকে। তো তাদের বলবো, এসব গীবত না করে নিজের চরকায় তেল দিবেন। অন্যের সমালোচনা করে কিছুই হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো ব্লগে দেখা হবে, কথা হবে। টাটা।